গভীর রাত হয়ে গেছে, সবাই ঘুমায় গেছে, আমার মা ঘুমায় নাই, গড়াগড়ি করছে আর কান্না করছে। দুনিয়ার কাউকে মা বুঝতে দেয় নাই। ওই মায়ের ব্যথা ছিল 56 ইউনিটেরও বেশি, 40 ইউনিট ব্যথা যেখানে মানুষ মারা যায়, 56 ইউনিট ব্যথা মা সহ্য করে বেঁচে আছে। চিকিৎসা বিজ্ঞান বলে এত ব্যথা সহ্য করে মা সন্তানকে গলা টিপে মেরে ফেলার কথা ছিল, কিন্তু وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا খবরদার فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ। মা বাবার সাথে উফ এই শব্দটাও ব্যবহার করা যাবে না। কিন্তু আপনি নামাজও পড়েন, রোজাও রাখেন, হজ করেন, যাকাত দেন, অন্যের সম্পদে দান করেন, খায়রাত করেন, আপনার মতো ভালো কেউ নাই, কিন্তু মা বাবার সাথে সম্পর্ক নেই। আল্লাহ নবী বলেন মা বাবার মধ্যে এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই। মা বাবা যেই দোয়া করে আল্লাহ সাথে সাথে কবুল করে নেয়। আবার মা বাবা বদদুয়া করলেও কবুল হয়ে যায়। উদখুলু ফিস সিলমি কাফার তাফসীরে মা বাবার কথা আসছে, কারণ আপনি পরিপূর্ণ ইসলামে ঢুকতেছেন অথচ মা বাবার সাথে নাফরমানি। হুমা জান্নাতুকা ওয়া নারুক, মা বাবাই তোমার জন্য জান্নাত, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। কেমনে জান্নাত? খেদমত করো জান্নাত, কেমনে জাহান্নাম? নাফরমানি করো জাহান্নাম। ইযা জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর হাদিস। একজন আগন্তুক আল্লাহর নবীর দরবারে আইসা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনিন সাহাবাতি, মা বাবার মধ্যে আমার কে বেশি কাছের হবে, কে বেশি সমাদর পাবে? ক্বালা উম্মুকা, নবী বলেন তোমার মা। ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, নবীর পরে কে? ক্বালা উম্মুকা, নবী আবার বলেন তোমার মা। ক্বালা সুম্মা মান, ও নবীর পরে কে? ক্বালা উম্মুকা, নবী আবার বলে তোমার মা। মায়ের নাম কয়বার? সবাই জবাব দেন কয়বার? ক্বালা আবাক, এরপরে নবী শেষবারে বললেন তোমার বাবা। মায়ের নাম নবী 3 বার বললেন, বাবার নাম 1 বার বললেন, তার মানে বাবার দাম অনেক কম। না না না, অন্য হাদিস থেকে আবার প্রমাণ নিয়ে নেন। عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم قال رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। যেই সন্তানের উপরে বাবা খুশি থাকে, আল্লাহ কয় আমিও সেই সন্তানের উপরে খুশি আছি। সুবহানাল্লাহ। না, যেই সন্তানের উপরে বাবা রাগ করে আছে, বেজার, আমার আল্লাহ কয় আমিও সেই সন্তানের উপরে বেজার। ও আমার যুবক বৃদ্ধ বাবা, যার মা নাই বাবা নাই, সে জানে মা বাবার কত দাম। আজকে অনেকে ঘরে গিয়ে দেখবে মা এখনো অপেক্ষায়, বাবা অপেক্ষায়। অনেকে গিয়ে দেখবে মায়ের খাটটা খালি পড়ে আছে, বাবার খাটটা খালি পড়ে আছে। যার মা নাই বাবা নাই, তার মতো অসহায় পৃথিবীতে কেউ নাই। আল্লাহর নবী কেন 3 বার মায়ের নাম বললেন? 3 বার বলার পিছনে 3টা কারণ উল্লেখ করা হয়। কারণ মা 3টা বড় বড় কষ্ট করে, দুনিয়ার কোন বাবারা সেই কষ্ট আদ করে না। 1 নম্বরে কষ্ট গর্ভধারণের কষ্ট। এই মা গর্ভধারণ করে তোমাকে আমাকে এত কষ্ট সহ্য করলো, দুনিয়ার কোন বাবারা এই কষ্ট সহ্য করতে পারে না।
10 মাস পর্যন্ত পেটে নিয়ে মা হাঁটছে, গভীর রাত হয়ে গেছে, সবাই ঘুমায় গেছে, আমার মা ঘুমায় নাই, গড়াগড়ি করছে আর কান্না করছে। দুনিয়ার কাউকে মা বুঝতে দেয় নাই। এদিকে তাকে প্রথমে নবী মায়ের নাম বলেছে, দ্বিতীয়বার কেন নবী মায়ের নাম বলল? কারণ প্রসব বেদনার কষ্ট। চিকিৎসা বিজ্ঞান বলে কোন মানুষের ব্যথা যদি 40 ইউনিট হয়, ওই মানুষ দুনিয়ার জমিনে আর বেঁচে থাকতে পারে না। কিন্তু তুমি আমি যখন দুনিয়াতে আসছি, ওই মায়ের ব্যথা ছিল 56 ইউনিটেরও বেশি। 40 ইউনিট ব্যথা যেখানে মানুষ মারা যায়, 56 ইউনিট ব্যথা মা সহ্য করে বেঁচে আছে। চিকিৎসা বিজ্ঞান বলে এত ব্যথা সহ্য করে মা সন্তানকে গলা টিপে মেরে ফেলার কথা ছিল, কিন্তু মা রাগ করে না, তো রাগ করে না। সন্তানের চেহারার দিকে তাকাইয়া মা যেন নিমিষেই সব ব্যথা ভুলে যায়, ঠিক কিনা? এত মা মা করলো আমার নবী প্রসব বেদনার দিকে তাকাইয়া। দ্বিতীয়বার আবার বললেন, তোমার মা তোমার সবচেয়ে বেশি হকদার। তৃতীয়বার কেন নবী মায়ের নাম বলল? কারণ লালন পালনের কষ্ট মা সহ্য করে, পৃথিবীর কোন বাবারা সহ্য করে না। তোমারে আমারে আমার মা এই গভীর শীতের রাতের মধ্যে গায়ে কম্বল আছে কিনা খেয়াল রাখার মতো কেউ ছিল না মা ছাড়া। তোমার আমার মা, তুমি আমি অসুস্থ হইলে ঘুমাইতেন না, ওই মা সারা রাত মাথার কাছে বসে বসে রাত কাটাইয়া দিত। ওই গভীর রাত্রে প্রস্রাব পায়খানা মা ধুইয়া দিত। ও আমার যুবক, তুমি আমি যখন পড়ালেখা করার জন্য, চাকরির জন্য, কাজের জন্য দূরে গেছি, বিদেশে গেছি, এই বাড়িতে মেহমান আসছে, মা সবাই রান্না করে খাওয়ায়, মুরগি রোস্ট কোরমা পোলাও মা সবাই রান্না করে খাওয়ায়, মা মুখে দেয় না। বাবা এসে জিজ্ঞেস করে, ও বিবি তুমি এখনো কেন খাও না? মায়ের ঠোঁট দুইটা থর থর করে কাঁপে। মা ডেকে বলে, স্বামী আমার, আমি কেমনে খাবো? আমার বুকের মানিকটা তো দূরে বিদেশে, আমার বুকের মানিকটারে দূরে রাইখা ভালো খাবার আমি মায়ের মুখে যায় না। আমার সন্তানটারে দূরে রাইখা তো ভালো খাবার আমি মায়ের মুখে যায় না। ও আমার যুবক, ও আমার বৃদ্ধ বাবা, আজকে যে যতটুকু খানা খাও ভালো আছো, মা বাবার দোয়া না থাকলে সম্ভব ছিল না। ওই মা বাবা যদি দোয়া না করতো, হাফেজ ও আলেম ও টাকাওয়ালা ও চাকরিজীবী, মা বাবার দোয়া না থাকলে কিছুই হইতে পারত না। ওই মা বাবা কোলে নিয়ে যদি দোয়া না করত, কোন সন্তান খানাও খুঁজা পাইত না। এমন মা পাইলাম, এমন বাবা পাইলাম, তোমার আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ মা বাবা। কিন্তু আল্লাহ নবী বলেন, ওই সন্তানের চেয়ে দুর্ভাগা কেউ নাই যেই সন্তান মা বাবারে দুনিয়ায় পেয়েও জান্নাত কামাই করতে পারলো না। ও আমার মুর্শিদের মুসলমান, ও সোনাসারের মুসলমান, একটু আমার অন্তরের কথাটা বুঝেন। আপনি বিশাল বড় আলেম হয়েছেন, বিশাল বড় এমপি মন্ত্রী হয়েছেন, আপনি খেয়াল কইরা দেখেন, কাউরে জিজ্ঞেস কইরা আপনার মা আপনার বাবা আপনার কোলে নিয়ে আল্লাহর কাছে দোয়া করছিল, ও আল্লাহ আমার এই বুকের মানিকটারে তুমি কোনোদিন কষ্টে রাখো না, ও আল্লাহ রিজিকের ব্যবস্থা কইরা দিও। ভালো থাকাটাই মা বাবার কাছে মুখ্য বিষয় ছিল। এখানে অনেকের মা নাই, বাবা নাই, অনেকের মা বাবা বেঁচে আছে,
সব সময় মা বাবার জন্য দোয়া করবেন, কারণ হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহ তাআলা এই জন্য বলেন, পরিপূর্ণ ইসলামে ঢুকো, নামাজ পড়লা, রোজা রাখলা, হজ করলা, যাকাত দিলা, কিন্তু মা বাবার খেদমত করো না, লাভ নাই।